তো আজকের আমাদের সেকেন্ড লেকচার। তো সেকেন্ড লেকচারে আমরা যেটা পড়বো এরপর থেকেই শুরু করবো অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা, যেটা আমরা শুরু করেছিলাম কালকে। তো কালকের এই যে মেথডগুলো করেছিলাম এগুলো কিন্তু খুব জরুরি এবং খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে কোশ্চেন আসবে, এটা গ্যারান্টি যে এখান থেকে কোশ্চেন আসবে। তো আজকের আমরা আরও কিছু মেথড আমরা দেখবো যেগুলো আমরা আগের দিন করিনি। তো তাদের মধ্যে একটা মেথড হচ্ছে সেটা হচ্ছে হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটা আমরা আগের দিন করিনি, আজকের করব। তো হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু দেখে নিই। হোমোজেনাস কথাটার অর্থ আমরা বুঝি, তাই না? তো হোমোজেনাস সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো এটাকে আমরা কেমনভাবে ডিফাইন করি একটু দেখে নিই। ডেফিনেশনটা এর কেমন। সো সাপোজ dy by dx is equals to f of xy, this equation can be written as dy dx এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে dy dx equal to phi of xy upon psi of xy, f of xy এর জায়গায় আমরা এটা লিখতে পারি। তো এখানে আমরা হোমোজেনাস তখনই বলবো যদি ফাই অফ এক্স ওয়াই এর যে ডিগ্রি, মানে সাই অফ এক্স ওয়াই এর যে ডিগ্রি, both are degree same, that is degree of phi equal to degree of psi, both are same degree। এখানে আমি যদি এক্সাম্পল নিয়ে ভাবি, এক্সাম্পল নিয়ে আমি যদি দেখতে চাই, তো সাপোজ আমাকে ফাই অফ এক্স ওয়াই ইকুয়াল টু এরকম রয়েছে যে এক্স এর কিউব প্লাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর কিউব, and psi of xy is equals to suppose psi of xy equal to, সিমিলারলি ওয়েতে আমি ভাবতে পারি এটাই যে ওয়াই কিউব। তাহলে আমাকে কি দেখাচ্ছে যে বোথ আর ডিগ্রি সেম, তো ডিগ্রি কত, এর ম্যাক্সিমাম ডিগ্রি কত 3 এই ইকুয়েশনে, তো এই ইকুয়েশনের ম্যাক্সিমাম ডিগ্রি 3, তো এটা হোমোজেনাস হতে হবে। ওকে, হোমোজেনাস মিন্স কি, হোমোজেনাস কথার অর্থ কি, প্রত্যেকটা ডিগ্রি সেম, দেখো 3 3 3 3 3, তো এরকমই আমরা ভাববো, তো এটা হোমোজেনাস। তো আমি এর একটা এক্সাম্পল যদি আমি মানে দেখি, তো এক্সাম্পল আমি একটা হোমোজেনাস সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো এর একটা এক্সাম্পল যদি এরকম ভাবি যে এক্স ডিওয়াই ডিএক্স মাইনাস অফ ওয়াই, তো এটা আমি যদি ভাবি এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 2x plus y by dx। ওকে, দেখো এখানে আমি যদি দেখি প্রত্যেকের ডিগ্রি কত, বোথ সাইডের ডিগ্রি কত 1, তো এটা একটা হোমোজেনাস সিস্টেম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। কি করে, এবার আমি যদি সিম্পলিফাই করি একে, তাহলে x dy is equals to, তাহলে আমরা লিখতে পারি এটা 2x plus 2y by dx। সো এখান থেকে আমরা এটা পেতে পারি dy upon dx is equals to 2x plus 2y upon x। সো এর ম্যাক্সিমাম ডিগ্রি কত, উপরের যে ফাংশনটা রয়েছে ফাংশন অফ এক্স ওয়াই, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আমাদের phi of xy। So degree of phi of xy is equals to 1 and degree of psi of xy is equals to 1, both are same। তো এটা কি হয়ে যাবে, আমাদের হোমোজেনাস হয়ে যাবে। তো
এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব কেমন ভাবে না সাবস্টিটিউশন করব। সাবস্টিটিউশন আমরা কি করব, আমরা এটাই করব y ইকুয়ালস টু vx, এইটাকে আমরা সাবস্টিটিউট হিসেবে ইউজ করব। তো এবারে y ইকুয়াল টু vx, এবারে আমি যদি এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তো তাহলে আমরা কি পাবো, dy dx ইজ ইকুয়ালস টু dy dx ইকুয়াল টু কি হবে না dy dx ইকুয়াল টু vx v প্লাস x ইন্টু dv dx। ওকে, তো এবার এখানে আমি যদি পুট করি এই 1 নম্বর ইকুয়েশন, আমি যদি এটাকে 1 নম্বর নাম দিই, তো 1 নম্বর ইকুয়েশনে যদি আমি dy dx এর ভ্যালুটা আমি পুট করি এবং y এর জায়গায় যদি আমি vx পুট করি তাহলে আমি কি পাবো, সো v প্লাস x dv dx x dv dx ইজ ইকুয়ালস টু 2x প্লাস 2vx আপন x। সো x x উপর নিচে ভ্যানিশ হয়ে যাবে, গিয়ে কি থাকবে 2 প্লাস 2v 2 প্লাস 2v। ওকে, তো এখান থেকে আমি কি দেখতে পাবো, এখান থেকে এটা দেখতে পাচ্ছি যে x dv dx ইজ ইকুয়ালস টু 2 প্লাস v। সো এখান থেকে আমি পাবো dv আপন 2 প্লাস বি। এখানে আমি কি অ্যাপ্লাই করেছি না সেপারেশন অফ ভেরিয়েবল মেথড, যেটা আমরা শিখেছিলাম আগের দিন, সেই মেথডটা কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি। তো সেপারেশন অফ ভেরিয়েবল থেকে আমরা পাবো ডিএক্স বাই এক্স। প্রথমে ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করে নিয়েছি, তো সেপারেশন অফ ভেরিয়েবল আমি অ্যাপ্লাই করে এটাকে আমি সেপারেট করে নিলাম। এটা অ্যাকচুয়ালি এখানে অ্যাপ্লাই করেছি আমি সেপারেশন অফ ভেরিয়েবল মেথডটা। তো এবারে আমি কি করব, এটাকে সিম্পলি ইন্টিগ্রেশন করব। সিম্পলি ইন্টিগ্রেশন করলে আমি এর ভ্যালু কি পাবো, log অফ 2 প্লাস ভি ইকুয়াল টু log অফ এক্স প্লাস log অফ সি, সিটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এটাই। এবার আমি কি করব, যেহেতু ভি ইকুয়াল টু কি হবে ওয়াই বাই এক্স, তো এখান থেকে আমি যদি সিম্পলিফাই করি অ্যাকচুয়ালি এই log এক্সটাকে এদিকে নিয়ে আসলে এই সাইডে, তো আমি কি পাবো 2 প্লাস ভি আপন এক্স ইকুয়াল টু সি। সো এখান থেকে আমি কি পাবো, হয়ে যাবে 2 প্লাস ভির ভ্যালু কত, ভি ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু কি ছিল, ওয়াই ইকুয়াল টু ভি এক্স, মানে ভি কত ওয়াই আপন এক্স, সো এখানে আমি পুট করে দেবো ওয়াই আপন এক্স ইকুয়াল টু সি। that will be our solution will be 2x plus y is equals to cx square. This will be our solution. Okay, এটা হচ্ছে কি না এটা হোমোজেনাস ইকুয়েশন। প্রথমে আমাকে কি করতে হয়েছে, প্রথমে আমাকে এটাই করতে হচ্ছে ইকুয়েশনটাকে আমাকে দেখলাম, দেখার পরে আমি কি করলাম, ইকুয়েশনটাকে আমি দেখলাম, দেখার পরে সেটাকে আমি সাজিয়ে নিলাম, দেখলাম যে এটা হোমোজেনাসে আসছে। তো দেন আমি কি করলাম, y ইকুয়াল টু vx সলিউশন পুট করলাম, সেখান থেকে সিম্পল মেথড, শুধু ক্যালকুলেটিভ পার্ট, ওডিইউতে কিছু নেই, শুধু ক্যালকুলেটিভ পার্ট, ক্যালকুলেশনটা করতে হবে। আর তার জন্য কি প্রয়োজন, প্র্যাকটিসের প্রয়োজন। যদি না তুমি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষায় নামাতে পারবে না, সহজ প্রশ্ন ছেড়ে যাবে। আশা করি হোমোজেনাস সিস্টেম ডিফারেনশিয়াল ইকুয়েশনের কোনো প্রবলেম নেই। যদি কোনো প্রবলেম থাকে আমাকে জিজ্ঞাসা করতে হবে। সেকেন্ড আমরা তারপরে আজকেকার সেকেন্ড মেথড সেটা হচ্ছে রিডিউসেবল অফ হোমোজেনাস ইকুয়েশন। reducible আজকে বা সেকেন্ড, এটা reducible to homogeneous equation। এটা এতটা জরুরি না, বাট তবু আমরা শিখে রাখবো যদি কাজে লাগে। বাট এতটা এখান থেকে কোশ্চেন আসে না, বাট যদি বাই চান্স দিয়ে যায় তো
আমরা অত রিস্ক নেব না, ইজি জিনিসে আমরা রিস্ক নেব না। তো রিডিউসেবল হোমোজেনাস ইকুয়েশন এখানে মানে এর জেনারেল ফর্ম যেটা হয় সেটা হচ্ছে dy dx is equals to a1x plus b1y plus c1 divided by a2x plus b2y plus c2, যেখানে a1 a2 b1 b2 c1 c2 all are constant, okay, all are constant। and আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে যে a1 by a2 is not equal to b1 by b2, ওকে। যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে তাহলে আমরা কি করব, x এর জায়গায় x ইকুয়াল টু ক্যাপিটাল x প্লাস h, y এর জায়গায় স্মল y এর জায়গায় ক্যাপিটাল y প্লাস k, এটা পুট করব। সো এটা পুট করব করে তার মানে আমি অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি তো এখান থেকে আমরা কি পাবো, একটা জিনিস এখান থেকে এরকম পাবো dy বাই ক্যাপিটাল dx is equals to dy upon dx, okay। so dy by dx is equals to a1 capital X plus h plus b1 capital Y plus k plus c2 upon a2 capital X plus h plus b2 capital Y plus k, sorry this is c1 c2 then কি পাবো, a1 capital X plus b1 capital Y plus a1h plus b1k plus c1 divided by a2x plus b2y plus a2h plus b2k plus c2 so আমি h কে এমন ভাবে চুজ করব যার জন্য এই যে দুটো ইকুয়েশনের ভ্যালু 0 হবে, ওকে। এই দুটো ইকুয়েশনের ভ্যালু 0 হবে। যদি দুটো ইকুয়েশনের ভ্যালু 0 হয়ে যায় তাহলে আলটিমেট আমি dy upon dx এটা পাবো a1 by x plus b1 by y upon a2x plus b2y। কারো যদি কোনো বিষয়ে কোনো ডাউট হয় এখানে তো আমাকে জিজ্ঞাসা করতে পারো, কোনো প্রবলেম নেই এখানে, যে কমেন্ট করে জিজ্ঞাসা করতেই পারো, কোনো অসুবিধা নেই। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি তো আমাদের কাছে বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে এক্সাম্পলটা আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি সেটা আমাদের কাছে ক্লিয়ার হবে। সো সাপোজ একটা ইকুয়েশন এরকম আছে, তো dy dx is equals to y minus x plus 1 upon y plus x minus 5, ওকে। অ্যাকচুয়ালি এই দুটো ইকুয়েশনের ভ্যালুটা আমি যদি 0 করি এখান থেকে, যেহেতু c1 c2 b1 b2 all are constant and all are value given, মানে ওই ইকুয়েশনের মধ্যে থাকবে, গিভেন দেয়া থাকবে। তো সেখান থেকে আমার কাজ হচ্ছে এই যে কে এর ভ্যালুটা সহজে আমি বার করতে পারবো, সেই জন্য আমি এটাকে 0 করবো, করে আমি সেখান থেকে এই কে এর ভ্যালু বের করে নেব। তো ফার্স্ট কন্ডিশন এখানে যেটা দেখতে হবে এখানে ওই কন্ডিশনটা স্যাটিসফাই করছে
অ্যাকচুয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা একটু ঘোরানো আছে, বাট আমি একটা লাইনে লিখে নিই, মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান অ্যান্ড এক্স প্লাস ওয়াই মাইনাস ফাইভ। তো এখানে আমি যদি দেখি মাইনাস ওয়ান আপন ওয়ান ইজ ইকুয়ালস টু ওয়ান আপন ওয়ান ইজ নট ইকুয়াল। তো তাহলে ওই পদ্ধতি আমরা অ্যাপ্লাই করতে পারবো এবং ওই পদ্ধতি ধরে আমরা এগোবো। ওকে, তো আমি তাহলে কি করব না, আমি ক্যাপিটাল এক্স ইকুয়াল টু স্মল এক্স ইকুয়াল টু আমরা কি ধরবো বলেছিলাম এক্স প্লাস এইচ, আর স্মল ওয়াই ইকুয়াল টু কি ধরবো বলেছি ক্যাপিটাল ওয়াই প্লাস কে। তো সিমিলারলি আমি ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু কি পাবো, সিমিলারলি ডিওয়াই বাই ডিএক্স পাবো। তো আমি যদি এই 1 নম্বর ইকুয়েশনটাতে আমি যদি বসিয়ে দিই, 1 নম্বর ইকুয়েশনে আমি যদি এই ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমি কি পাবো না ডি ক্যাপিটাল ওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, এখানে আমি যদি বললে সবাই মাইনাস এক্স এর জায়গায় আমি কি বসাবো, মাইনাস অফ ক্যাপিটাল এক্স প্লাস এইচ প্লাস ওয়াই প্লাস কে প্লাস ওয়ান নিচে কি আছে ক্যাপিটাল এক্স প্লাস এইচ প্লাস ক্যাপিটাল ওয়াই প্লাস কে মাইনাস ফাইভ। সো এখান থেকে আমি যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেশন এক্স প্লাস ওয়াই প্লাস মাইনাস অফ এইচ প্লাস অফ কে প্লাস অফ ওয়ান divided by x plus y plus h plus k minus 5। আমি বলেছিলাম যে এমনভাবে চুজ করতে হবে h কে যার জন্য কি হবে h plus k minus 5 equal to 0 হতে হবে, and minus h minus h plus k plus 1 is equals to 0। তো এখান থেকে আমি যদি h আর k সলিউশন করি তাহলে h ইকুয়াল টু আমি কত পাবো 3 and k ইকুয়াল টু পাবো 2। তো যদি আমি এখানে এই ইকুয়েশনটা ভ্যালুটা বসিয়ে দিই তাহলে আমি কি পাবো একটা জিনিস দেখে নিই, তাহলে অ্যাকচুয়ালি dy আপন dx ইকুয়াল টু কি হবে মাইনাস এক্স প্লাস ওয়াই আপন এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই পাবো। তো এবার এখানেও আমি সেম জিনিস অ্যাপ্লাই করব যেটা আমরা আজকে প্রথমে পড়েছি, সেটা হচ্ছে দিস হোমোজেনাস ডিফারেনশিয়াল ইকুয়েশন ডিগ্রি আর সেম। তো এখানেও সেম হয়েছে যে ডিগ্রি উপর নিচে যে ডিগ্রিটা সেটা হচ্ছে 1। তো এখানেও আমরা এবারে কি করব y ইকুয়াল টু ক্যাপিটাল ভি ক্যাপিটাল এক্স এটা বলবো, এন্ড সিমিলারলি আগেরটা যেমনভাবে আমরা সলিউশন করেছি ঠিক তেমনভাবে সলিউশন করবো এবং সলিউশনটা হয়ে যাবে। তো এটা আমি হোমওয়ার্কের জন্য ছেড়ে যাচ্ছি, বাট আমি অ্যান্সারটা লিখে যাচ্ছি। এর অ্যান্সার যেটা পাবো আমরা লাস্ট অবধি এর যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 1/2 log of 1 plus y minus 2 তার হোল স্কোয়ার আপন x minus 3 তার হোল স্কোয়ার প্লাস tan ইনভার্স y minus 2 upon x minus 3 equal to log of x minus 3 minus plus this is the answer of this equation and question. এটা হচ্ছে অ্যান্সারটা হবে, এটা ইজি সেম প্রসেস আগের মতো সেম প্রসেস এখানে ছেড়ে গেলাম আমাকে জন্য। তো এই হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে মেথডগুলো ছিল সেই মেথডগুলো আমরা কালকে আগের লেকচার আর আজকের লেকচার থেকে আমরা দেখে নিয়েছি। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সহজ, মানে সহজ জিনিস, শুধু কি না একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া আর কিছু করতে হবে না, শুধু প্র্যাকটিস করতে হবে আর কিছু না।
একটু বেশি ইভেন হয় না, তার কারণ এটা ক্যালকুলেটিভ পার্ট, তো এটা একটু প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। যদি কারোর কোনো ডাউট থাকে, এই রিলেটেড কোনো যদি ডাউট থাকে, আমাকে কমেন্ট করে জানাতে পারো। মানে কমেন্ট করে বলতে পারো যে স্যার এটা কী করে হলো বা কেন হলো, আমাকে বলতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। কমেন্ট করে জানিও, যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে জিজ্ঞাসা করো। তো আজকের আমরা আগে বাড়বো আগে। তো এবারে আমরা যেটা শুরু করবো, এই অবধি আমাদের ছিল মেথডগুলো ছিল, এই মেথডগুলোকে অ্যাপ্লাই করে আমাদের ওডি থেকে কোশ্চেন আসবে, এবং প্রত্যেক বছর এই অবধি যে কটা মেথড আমি করিয়েছি, তো সেই মেথড থেকে কোশ্চেন আসবেই, এটা গ্যারেন্টি। গ্যারেন্টি মিনস আসবেই। কেন? তার কারণ বিগত এরকম কোনো বছর নেই যে এখান থেকে কোশ্চেন আসেনি, এখান থেকে কোশ্চেন আসেনি। ওকে, তো কিছু নোট আমরা পড়বো। নোট কিছু নোট আমরা আজকে দেখবো, যে কিছু কিছু সময় কোয়েশ্চেনগুলো এরকম থাকে, তো সেই জন্য। মেথড 1, সাপোজ এরকম আছে এম অফ এক্স ওয়াই ডিএক্স প্লাস এন অফ এক্স ওয়াই ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0। তো সাপোজ আমরা যদি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি আমার এক্স্যাক্ট হয়, তাহলে আমরা এক্স্যাক্ট কী করে সলিউশন করতে হয় সেটা আমরা দেখেছি, এবং সেটা সহজ এবং ইজি টেকনিক আমরা করে এসেছি, এক্স্যাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন কীভাবে। এবার কতটা যদি এটা এক্স্যাক্ট না হয়, তাহলে আমরা এটাকে এক্স্যাক্ট বানাতে হবে। কিছুই না, এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করবো, এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করে জাস্ট এর সাথে মাল্টিপ্লাই করে দেবো। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখন বার করলাম, ওটা এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তখন কি এটা বিকমস এক্স্যাক্ট, এক্স্যাক্ট হয়ে যাবে তখন। তো এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কী হবে সেটা আমরা দেখে নেব। তো এইরকম ইকুয়েশনটা যদি হোমোজেনাস না হয়, মানে অ্যাকচুয়ালি সরি, এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা যদি হোমোজেনাস হয়, দিস ডিগ্রি অ্যান্ড দিস ডিগ্রি যদি সেম হয়, যদি হোমোজেনাস হয়, কেস 1-এ আমরা এটাই বলবো যে ইফ এম অ্যান্ড এন আর হোমোজেনাস, বাট want to say, যদি এই ইকুয়েশনটা হোমোজেনাস হয়, তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ফর হোমোজেনাস এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ দিয়ে ডিনোট করা হয়। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা হবে 1/mx প্লাস ny, mx প্লাস ny, যেখানে কি mx প্লাস ny which is not equal to 0. ওকে, mx প্লাস ny is not equal to 0 for homogeneous. এটা কিন্তু হোমোজেনাস এর ক্ষেত্রে mxy and nxy both are degree same, and then it is called homogeneous, and homogeneous কেসে আমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করব, এবং এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা এম এর সঙ্গে মাল্টিপ্লাই করে দেবো। ওকে, এখানে মাল্টিপ্লাই করে তারপরে আবার আগে আশা করি আমি বোঝাতে পেরেছি।
তো আমরা যদি একটা সলিউশন করে নিই তো আমাদের ক্লিয়ার হবে। একটা এক্সাম্পল আমরা যদি দেখি, তো সাপোজ এক্সাম্পলটা হচ্ছে এটাই যে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার 2xy স্কোয়ার 2xy স্কোয়ার বাই dx মাইনাস অফ x এর কিউ মাইনাস 3x স্কোয়ার y dy is equals to 0 is equals to 0। তো এখানে যেটা আমরা দেখতে পাবো m equal to কি অ্যাকচুয়ালি x স্কোয়ার y মাইনাস 2xy স্কোয়ার, n equal to কি n equal to actually minus of x এর কিউব minus 3x স্কোয়ার y। ওকে, এবারে যদি আমি ডেরিভেটিভ করি dm upon dy is equals to actually x স্কোয়ার minus 4xy, okay, and dn by dy is equals to dn by dx is equals to minus of 3x square minus 6xy. So dm by dy is not equal to dn by dx. So not exact, but this type of equation is what? Homogeneous. So এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমরা এমন ভাবে বার করব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1 upon mx plus ny, তো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তো আমরা কি পাবো? অ্যাকচুয়ালি x স্কয়ার y স্কয়ার পাবো। সো দেন আমরা কি হবে? মাল্টিপ্লাই করে দেবো। সো 1 upon x স্কয়ার y স্কয়ার ইন্টু x স্কয়ার y মাইনাস 2xy স্কয়ার dx মাইনাস 1 upon x স্কয়ার y স্কয়ার x এর কিউ মাইনাস 3x স্কয়ার y বাইরে dy ইকুয়ালস টু 0। সো এটা একটা কি এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন যে ইকুয়েশনটা পেয়েছি সেটা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এবার আমরা এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করে দেব। তো ইন্টিগ্রেশন করে দিলে আমরা কি পাবো? তো প্রথমে একটু কাটাকুটি করে এবারটা যদি এর সাথে মাল্টিপ্লাই করি তো আমরা কি পাবো? 1 upon y পাবো মাইনাস 2 upon x dx মাইনাস এখানে আমরা যেটা পাবো x upon y স্কয়ার মাইনাস 3 1 upon y dy equal to 0। সো এবার সিম্পলি এর কারণে যদি ইন্টিগ্রেটিং করে দিই, ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে আমি কি পাবো? তাহলে x upon y মাইনাস 2 log of x মাইনাস এখানে তো এটা কেটে যাবে, কেন না x টার্মটা আমরা ধরবো না, তো দ্যাট ইজ প্লাস 3 log of y is equals to c। ওকে, এটাই হয়ে যাবে আমাদের জেনারেল সলিউশন। এটার ক্ষেত্রে যেহেতু এটা হোমোজেনাস ইকুয়েশন, এটা এক্সাক্ট নয় বাট হোমোজেনাস, যেহেতু এক্সাক্ট নয় হোমোজেনাস তাহলে আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাকে মনে রাখতে হবে। এখানে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হয় তো সেটা আমাকে মনে রাখতে হবে এবং সেই বেসিসে আমাকে আগে রাখতে হবে। কথা বাট এটাই হচ্ছে আমার সলিউশন। ওকে, এবার সেকেন্ড কেস হচ্ছে এটাই, যদি নোট নাম্বার 2তে আমি যদি ভাবি, নোট নাম্বার 2তে যদি এরকমই থাকে যে ওর ফর্মটা যেটা f1 xy ইন্টু y dx প্লাস f2 f of xy ইন্টু x dy ইজ ইকুয়ালস টু 0। তো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা যদি এই ফর্মে থাকে
এই ফর্মে থাকে দেন তখন আমরা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা যেটা আমরা পাবো সেটা হচ্ছে 1/mx - ny। এখানে mx - ny is not equal to 0। ওকে, আগেরটা ছিল এটাই যে m of xy dx n of xy dy। এখানে কি হচ্ছে, একটা এক্সট্রা ফাংশন y and x অ্যারাইজ হয়েছে, তো তার জন্য যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে সেটা সেম, এটা এরকমভাবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করবো, তারপর আবার ফের এর সাথে মাল্টিপ্লাই করে দেবো, এই ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করে দেবো এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, দেন ইন্টিগ্রেশন করবো। সিমিলার প্রসেস। ওকে, সিমিলার প্রসেস। আহামরি যে ওডিটা কিছু নেই, বারবার বলছি, শুধুমাত্র প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে ফুল ওডি। যে যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষাতে সে তত তাড়াতাড়ি এক্সামে নামাতে পারবে এবং খুব ভালোভাবে সে নামাতে পারবে এবং কারেক্টও হবে। তার কারণে এখানে প্র্যাকটিসের প্রয়োজন। মেথডগুলো সবই ইজি, সব মনে থাকবে, কিন্তু প্র্যাকটিসের অভাবে কিন্তু ওডিতে নামানো যাবে না, প্র্যাকটিস দরকার। তো এর একটা হোমওয়ার্ক আমি দিয়ে যাই বাড়ির জন্য। অ্যান্সার যদি ভয় না হয় তাহলে আমাকে কমেন্ট করো, সলিউশন করো। ওকে, এটা হচ্ছে ওর সলিউশন। সো নেক্সট নোট নাম্বার আমরা 3-তে যাব। নোট নাম্বার 3 যদি এরকম থাকে, নোট নাম্বার 3 যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এমনই হয় যে m x y dy dx plus n x y dy equal to 0। আর যদি আমরা এরকমই দেখি যে dm by dy এক্সাক্ট নয়, কিন্তু আমাকে এক্সাক্ট বানাতে হবে, তো dm by dy মাইনাস dn upon dx ডিভাইডেড বাই, যদি আমি n করি এবং এই ফাংশনটা যদি ফাই অফ এক্স আসে, এক্স এর ফাংশন হয় অথবা কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট হতে পারে, এক্স এর ফাংশন হয় বা কনস্ট্যান্ট হয়, তখন ইন্টিগ্রেটিং যে ফ্যাক্টর আসবে সেই কেসে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসবে কি পাওয়ার ফাই অফ এক্স ডিএক্স, যেহেতু এটা এক্স এর ফাংশন আসছে। ঠিক সিমিলারলি মেথড 4-এও আমি এরকম ভাবতে পারি, যদি ইকুয়েশনটা এম অফ এক্স ওয়াই dx plus n of xy dy is equals to 0 হয়, and m dm by dx আমি যদি এরকম ভাবি dm by dx minus dn by dx divided by m is equals to psi of y or constant। দেন আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা পাবো, যদি এই রিলেশনটা স্যাটিসফাই করে, যদি psi of y আসে, y এর ফাংশন, শুধুমাত্র y এর ফাংশন আসতে হবে, নট x ইনক্লুড। সো f of a এটা যদি হয়, তাহলে এই কেসে আমরা যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেটা হবে এটা মাইনাস psi of y dy, psi of y dy, এটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এন্ড সিমিলারলি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করেছি, করে এর সাথে মাল্টিপ্লাই করে দেবো। ওকে, সিমিলারলি জাস্ট ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কেমনভাবে আমাকে বার করতে হবে আমি সেটাকে জাস্ট দেখাচ্ছি। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা বার করেই শুধুমাত্র ওর সাথে মাল্টিপ্লাই করে দেবো, মাল্টিপ্লাই করার পর ওটা এক্সাক্ট হয়ে যাবে, এই ইকুয়েশনটা তখন এক্সাক্ট হয়ে যাবে। এক্সাক্ট হয়ে যাওয়ার পরে আমি তাকে আবার এক্সাক্টের মেথড যেমনভাবে সলিউশন করেছি ঠিক তেমনভাবে সলিউশনটা করে নেব। ওকে,
এই দুটো ইকুয়েশন যেটা আছে, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। এই মেথড দুটো প্রচুর ইউজফুল, এখান থেকে কোয়েশ্চেন আসে বললেই চলে। ওগুলো তো ইম্পর্টেন্ট, বাট এগুলো একটু আলাদাভাবে ভাবতে হয়। তো তো ওখান থেকে কোয়েশ্চেন প্রায় বছরই আসে, মানে আসে, থাকে কোয়েশ্চেন টাইপের, এরকমভাবে সলভ করতে হবে। তো এমন কোয়েশ্চেন থাকে, আবার কিছু কিছু কোয়েশ্চেন থাকে ইন্ডিকেটিং ফ্যাক্টর বার করতে হবে, যে ইন্ডিকেটিং ফ্যাক্টর হচ্ছে কি না। আমরা পরে পরে কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, তো তো সব আমরা দেখতে পাবো। শেষে আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবো, বহুত সারে কোয়েশ্চেন, আমরা কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। তো নেক্সট যেটা আমরা করবো, তো এই অবধি আমাদের বিভিন্ন ধরনের ইন্ডিকেটিং ফ্যাক্টরকে কাজে লাগিয়ে কীভাবে আমরা সলিউশনটা করবো সেগুলো ছিল। তো নেক্সট হচ্ছে ভেরি ইউজফুল অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখান থেকে প্রত্যেক বছর কোয়েশ্চেন আসবেই আসবে, এটা গ্যারান্টি। গ্যারান্টি মিনস এরকমই গ্যারান্টি যে এখান থেকে কোয়েশ্চেন একটা ফিক্সড, মানে ফিক্সড মিনস ফিক্সড, এখান থেকে কোয়েশ্চেন ফিক্সড। সেটা কি, ওখান থেকে কোয়েশ্চেন একদম ফিক্সড, সেটা হচ্ছে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। তো অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থেকে কোয়েশ্চেন কিন্তু ফিক্সড, প্রত্যেক বছর অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থেকে অর্থোগোনাল ট্র্যাজেক্ট প্রত্যেক বছরই অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থেকে ফ্যামিলি অফ কার্ভ, এই অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থেকে প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন থাকবে, প্রত্যেক বছর। এমন কোনো সাল যায়নি যে সেখানে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থেকে একটা কোয়েশ্চেন আসে। অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থেকে কোয়েশ্চেন আসবেই, মিনস আসবেই। এটা কি, এর ডেফিনেশনটা আমরা একটু ভালো করে পড়ে নেবো, একবার পড়ে নিলেই হয়ে যাবে, মনে থাকবে। তো এটা একটা ফ্যামিলি অফ কার্ভ, ওকে, given a family of curves f of x y c is equals to 0 with এটা ফ্যামিলি অফ কার্ভ দেওয়া থাকবে। ওকে, we have to find family of curve which are orthogonal to this equation. এটা যদি আমি 1 নম্বর নাম দিই, এটাকে যদি আমি 1 নম্বর নাম দিই, তো orthogonal to 1। ওকে, এর মেথডটা আমরা একবার দেখে নেব। মেথডটা কি, যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, একটা কার্ভ দেওয়া থাকবে, তার একটা ফ্যামিলি অফ কার্ভ বার করবো যেটা হচ্ছে অর্থোগোনাল হবে ওই কার্ভের, এটা হচ্ছে নিয়ম। সো এমন কিছু কঠিন না। তো আমি প্রসেসটা আমরা কি করব, প্রসেস আমরা যদি ভাবি, মেথডটা আমরা এরকমভাবে ভাববো, মেথড বা টেকনিক বলতে পারি, যেটা আমরা কি করব, ফার্স্ট উই শ্যাল এলিমিনেট করব
এলিমিনেট করবো কাকে না কনস্ট্যান্ট টার্ম সি কে, কাকে ফ্রম 1 এলিমিনেট করবো টু গেট ডিফারেনশিয়াল ইকুয়েশন। মানে কি প্রথমে আমি যদি ডিওয়াই ডিএক্স বার করি তাহলে দেখবো কি ফাংশনটা চলে যাবে, যে ফাংশনটা আমরা পাবো সেটা হচ্ছে এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। প্রথমে আমি ডেরিভেটিভ করবো ফাংশনটাকে ডেরিভেটিভ করবো, করে সেখানে আমরা কি সির জায়গায় ডিওয়াই ডিএক্স বসিয়েছি, এক্সের জায়গায় ওখানে যেটা ছিল ফাইভ এফ অফ এক্স ওয়াই সি, সির জায়গায় আমরা ডিওয়াই ডিএক্স বসিয়েছি। তো দেন আমরা কি করবো, এই ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমরা কি করব মাইনাস অফ ডিএক্স ডিওয়াই এটা দিয়ে সাবস্টিটিউট করে দেবো। দেন আমরা সলিউশন করবো, দেন আমরা অ্যাকচুয়ালি পাবো কি না সাই অফ এক্স ওয়াই মাইনাস ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 0, এরকম একটা ইকুয়েশন পাবো ডিওয়াই। ওকে, দেন এই ইকুয়েশনটাকে আমরা সলভ করব। দেন এই ইকুয়েশনটাকে যদি আমরা সলভ করি তাহলে আমরা কিন্তু ফ্যামিলি অফ কার্ভ পেয়ে যাব। একটা এক্সাম্পল নিয়ে এলে খুব ভালো বোঝা যাবে, এমন কিছু নেই এই জিনিসটা থেকে, এখান থেকে প্রত্যেক বছর কোশ্চেন আছে। আমি বারবার একটা কথা বলছি, তার কারণ এই টপিকটা ছেড়ে যাওয়ার টপিক না, এই টপিক থেকে কোশ্চেন আসবে 2 নাম্বার থেকে 3 মার্কস, 2 থেকে 3 মার্কস শুধু এই অর্থগোনাল ট্র্যাজেক্টরি থেকে কোশ্চেন আসবে। আর এরকম কোনোদিন পসিবল নয় যে ওরা মানে এই জিনিসটাকে ওরা অমিট করে, এটা কোনো দিনের জন্য সম্ভব না, কোনোদিন পসিবলও না। আমরা সেই সমস্ত জিনিস পড়ছি যেগুলো আসবে পরীক্ষাতে এবং আসার সম্ভাবনা 98%-এরও বেশি রয়েছে। সেইগুলো আমরা এখানে নিয়ে পড়ছি, তো সেইগুলো আমরা যদি নিয়ে পড়ি তাহলে আমাদের ভালো করে পড়া উচিত। আমরা যেহেতু 98%-এর উপরে আমরা যেই টপিকগুলো থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, তো সেই টপিকগুলোকে নিয়ে আমরা পড়ছি, তো সেই টপিকগুলোকে আমাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো করে পড়তে হবে। তার কারণ পড়াশোনা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই, মিডল ক্লাস স্টুডেন্টদের হাতে কোনো উপায় নেই। এবং এটা হচ্ছে সব থেকে সহজ উপায় আইআইটি যাওয়ার জন্য, আইআইটিতে যাওয়ার জন্য। আমি যেমন আইআইটিতে যাওয়ার জন্য আর কিছু না, জাস্ট প্র্যাকটিস দরকার, প্র্যাকটিস। আর আমার সাথে পড়ো, আমার সাথেই থাকো। আর আমি নিজে একজন আইআইটি থেকে এমএসসি করেছি, তো আমি জানি যে ওখানে কতটা অপরচুনিটি পাওয়া যায়, কত কি পাওয়া যায়। ওকে, তো আমি নিজে আইআইটি বোম্বে থেকে, তো এবারে এরকমই না, তো পরিশ্রম করতে হবে না, বিনা পরিশ্রমে কিচ্ছু হবে না। আগে পড়তে হবে, নিজেকে বুঝতে হবে আমাকে কোথায় যেতে হবে, কী করা উচিত আর কি না করা উচিত। তো বারবার আমি একটা কথাই বলবো যে পরিশ্রম ছাড়া কোনো উপায় নেই, আর কোনো উপায় নেই। আর প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন, ইচ অ্যান্ড এভরি ডে, তবে ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকবে, আদারওয়াইজ থাকবে না। তুমি সব কিছু জানবে, সব কিছু মেথড তুমি বুঝবে, সব কিছু বুঝবে, বাট যখন কোশ্চেন করতে যাবে তখনই প্রবলেম অ্যারাইজ হবে, তখনই প্রবলেম হবে, এর বাইরে হবেই না, এর বাইরে হবে না। তার কারণ যে প্র্যাকটিস করবে সে বিনা মানে তার পেন চলতেই থাকবে, প্র্যাকটিস করেছে মিনস তার পেন চলবেই, টেনশনে হোক আর এমনিতেই হোক। বাট প্র্যাকটিস না করলে কিছু হবে না। এটা যেটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা এমন কোনো কঠিন সাবজেক্ট না যে এখান থেকে আহামরি অনেক কঠিন কোয়েশ্চেন আসবে না। এখানে এই সাবজেক্টটা শুধু কী চাই যে আমাকে প্র্যাকটিস, এই সাবজেক্টটার ডিমান্ড হচ্ছে প্র্যাকটিস করতে হবে। আগে যদি প্র্যাকটিস না করা হয় তাহলে এই সাবজেক্টটা থাকবে না তার কাছে, প্র্যাকটিস করতে হবে। তো যাই হোক, একটা এক্সাম্পল আমরা দেখে নিই। এক্সাম্পল হচ্ছে সাপোজ এরকম একটা ইকুয়েশন আছে কার্ভ, যে AY স্কোয়ার ইকুয়াল টু এক্স এর কিউব। কোশ্চেনগুলো কেমন আছে, ফাইন্ড
family of curves orthogonal to given equation. Orthogonal to given equation. আর ফার্স্ট লেকচারে আমার ফল্ট যে ওখানে সাউন্ডটা ভালো আসেনি, তার জন্য আমি সরি। তো আর ওরকম হবে না, ওরকম প্রবলেম আর হবে না। ওকে, ফাইন্ড আ ফ্যামিলি অফ কার্ভ অর্থোগোনাল টু দ্য গিভেন ইকুয়েশন, এটাই আমাদের সলিউশন যেটা আমরা করব। সলিউশন যেটা আমি প্রথমে বলেছি, এটাকে সলিউশন করতে হলে আমাকে কি করতে হবে, আমরা এটাকে ডেরিভেটিভ করব অ্যাজ এক্স এর সাপেক্ষে। তাহলে এ 2y dy dx ইকুয়াল টু কি 3x স্কয়ার। এবার এই যে ইকুয়েশন থেকে আমি y এর ভ্যালু a এর ভ্যালু জানি, a ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি হবে, a ইকুয়াল টু অ্যাকচুয়ালি হবে x এর কিউব বাই y স্কয়ার, x will be our a, so putting the values here, so x এর কিউব upon y স্কয়ার into 2y dy dx equal to 3x স্কয়ার। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো, বোথ সাইডসে x কেটে যাবে, তার মানে এখানে পড়ে থাকবে x বাই y dy dx is equals to actually 3, এটাই আমাদের থাকবে। তো এই অবধি বোঝা গেছে, তো এখান থেকে আমরা কি পাবো, আগে dy dx টাকে বার করে নেবো। dy dx ইকুয়াল টু কি হবে, মাইনাস 3y আপন x। এটা হচ্ছে এমনি একটা স্টেপ হলো। এর নেক্সট স্টেপ হচ্ছে আমরা কি করব না, dy dx এর জায়গায় মাইনাস অফ dx dy, এটাকে এটা বসাবো, সরি। ওকে, তো এখানে তাহলে কি পাবো, y আপন x, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখে নিই, x dx প্লাস 3y dy is equals to 0, ওকে। এবারে আমরা কি করব, এটা যেহেতু সেপারেট হয়ে রয়েছে ভেরিয়েবলগুলো, তাহলে সিম্পলি ইন্টিগ্রেশন করব। সিম্পলি ইন্টিগ্রেশন করলে কি হবে, x স্কয়ার বাই 2 আপন 3y স্কয়ার বাই 2 ইকুয়াল টু c, that will be x স্কয়ার প্লাস 3y স্কয়ার is equals to c 2c। সো এটাই হচ্ছে আমাদের ফ্যামিলি অফ কার্ভ, যেটা কিনা অর্থোগোনাল হবে a y স্কয়ার x এর ইকুয়েশন। তো পরীক্ষায় যেরকম কোশ্চেন ডিরেক্ট আসবে, এরকমই কোশ্চেন আসবে, যে হয়তো এরকম বলবে এই যে ইকুয়েশন সির ভ্যালুটা আমরা তোমাকে মানে এমন একটা কন্ডিশন দিয়ে দিল, এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে দিল, তো সেখান থেকে সির ভ্যালুটা বের করলাম, তারপরে আমি ইকুয়েশনটা লিখলাম, তো একটা প্রপার একটা পার্টিকুলার এক্স্যাক্ট একটা সলিউশন পেয়ে যাবে, তখন আমরা এক্স্যাক্ট কি পাবো না, এক্স্যাক্ট সলিউশন পাবো। ওকে, তো এই হচ্ছে পদ্ধতিতে কিছু নেই পদ্ধতিতে, প্রত্যেক বছর এখান থেকে কোশ্চেন আসে, কিচ্ছু নেই, জাস্ট আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেওয়া আছে, সেই ইকুয়েশনটাকে আমরা মানে এক্স এর রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করবো, যে ফাংশন থাকে, যে ভেরিয়েবল থাকে। তো ডেরিভেটিভ করার পরে সেটাকে চেঞ্জ করব কি, ডিওয়াই ডিএক্স বার করব। প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল বার করেছি, এখানে না আমরা এটাকে যেটা কনস্ট্যান্ট টার্ম, এখানে আমরা মেথড লিখেছি, এলিমিনেট করব কনস্ট্যান্ট টার্মটাকে এই থ্রু দিয়ে। তো ডিওয়াই ডিএক্স পেয়ে যাব। ডিওয়াই ডিএক্স পাওয়ার পরে ডিওয়াইডিএক্সটা পেয়ে যাওয়ার পর কি করব, মাইনাস ডিএক্স ডিওয়াই দিয়ে আমরা সাবস্টিটিউট করেছি এই জায়গাটা। তারপরে আমরা সিম্পলি ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করার পর একটা সলিউশন পেয়েছি। এক্সামে পরীক্ষাতে এরকম কোশ্চেন আসবে, সির ভ্যালু বের করার জন্য এরকম দেওয়া থাকবে, বা কোনো একটা পয়েন্ট দেওয়া থাকবে, সেখান থেকে ওই লাইনটা পাস করছি কিনা সেটা আমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে, বা সেটা আমাকে বলতেও পারে, এরকম কিন্তু ঘটনা ঘটতে পারে। ওকে, এখান থেকে কিন্তু প্রত্যেক বছর একটা করে কোশ্চেন আছে, প্রত্যেক বছর ইজ ইন এভরি ইয়ার। তো অর্থোগোনাল ট্রাজেক্টরি ছাড়া যাবে না, অন্য জিনিস ঠিক
অন্য দিন আমি ছাড়তে বলবো না, বাট অর্থোগোনাল ট্রাজেক্টরি ছাড়া যাবে না, অর্থোগোনাল ট্রাজেক্টরি ছাড়া যাবে না। যেমন আর একটা অঙ্ক আমি যদি এক্সাম্পল ভাবি, এক্সাম্পল টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু 2cx। ওকে, আমি আর কোশ্চেনটা পুরো লিখলাম না, এর অর্থোগোনাল ট্রাজেক্টরি যে ফ্যামিলি হবে সেই কার্ভটা বার করো, যে কার্ভটা এর সঙ্গে অর্থোগোনাল হবে। আমি বারবার অনুরোধ করছি যে এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি কাজ যে আমার আগের লেকচার আর এই লেকচার, আমি শুধু সেই সমস্ত জিনিসগুলোর উপর ফোকাস করছি যেখান থেকে 100% বলতে পারি যে 100% সেখান থেকে কোশ্চেন আসবে, এবং প্রত্যেক বছর আসে। সেটা আমি যখন কোশ্চেন প্র্যাকটিস করব, কোশ্চেন প্র্যাকটিস যখন আমরা করবো তখন সব আমি দেখাবো যে হ্যাঁ এই টপিকগুলো থেকে কোশ্চেন আসবে। শুধুমাত্র এই জন্য আমি বলছি যে আগে আমাকে পুরো জিনিসটা আমাকে ক্লিয়ার থাকতে হবে, বেসিক জিনিস আমাকে জানতে হবে। তো সেই জন্য আমি আগে বেসিক জিনিসগুলো শেখাচ্ছি, তারপরে তো আমি কোশ্চেন করতে পারবো, তাই না? তারপরে তো আমি কোশ্চেন করলে আমি বুঝবো আমরা। তো সেই জন্য আগে বেসিক জিনিস যেগুলো হবে সেইগুলোকে আমাকে জানতে হবে। আর আমি তোমাদের যে পড়াতে এসে সেও কিন্তু আইআইটি থেকে পড়ছে বা আইআইটি থেকে পড়ে এসছে। আমি নিজে আইআইটি থেকে পড়ে এসেছি, এটা সত্যি কথা। বাট এটুকু আমি বলবো যে কেউ যদি পরিশ্রম করে, আজকের প্রথম দিন থেকে আমার লেকচারগুলো ঠিকঠাক করে যদি কেউ দেখে, এটুকু আমি বলতে পারি সে তার ভালো হবে, ভালো হবে মানে কি, তার সিলেকশন হয়ে যাবে। তার কারণ এটাই যে মন দিয়ে যদি সে আমার লেকচারগুলো পড়ে এবং দেখে এবং বোঝে, তাহলে এনাফ, সত্যি বলছি এনাফ। এর বাইরে আর কিছু হবে না, এর বাইরে আর কিছু কোনো কোশ্চেন আসবে না, সব এই টপিকগুলোর উপরে বেস করে কোশ্চেন আসবে, এবং এই টপিকগুলোর বেস করেই কোশ্চেন আসে। আরে ভাই, আমি নিজে পড়েছি, আমি নিজে জানি। এখন আমি আইআইটি থেকে পড়েছি, তো কথা তো এটা আমাদের কোশ্চেন, এটা হচ্ছে সলিউশন। তো সিম্পল প্রসেস, এটাকে আমি ডেরিভেটিভ করব 2x প্লাস ডেরিভেটিভ করব 2y dy dx ইকুয়াল টু 2c। ওকে, 2c হয়ে গেল। তো অ্যাকচুয়ালি কি পাবো, x প্লাস 2y dy সরি x প্লাস y dy dx ইজ ইকুয়ালস টু c। সির ভ্যালুটা আমরা যদি বার করি এখান থেকে, তাহলে আমরা কি পাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন 2x। সো দিস এটা, তো y dy dx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আপন 2x মাইনাস অফ এক্স। এটাকে যদি সলিউশন করি তাহলে কী পাবো, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন 2x। ওকে, সো এখান থেকে আমরা কি পাবো, dy dx ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন এক্স ওয়াই। এবার সাবস্টিটিউট করবো dx বাই dy, তার মানে ওয়াই স্কোয়ার আপন মাইনাস ডিএক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার হবে, সবটা ওয়াই। ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আপন 2xy। সো এখান থেকে আমি যদি সলিউশনটা বার করতে চাই তাহলে কি পাবো, একটু দেখে নিই সলিউশনটা। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাশ ইকুয়াল টু 2xy। এটা সলিউশন করার দরকার নেই, এটা একটা এমসিকিউ কোয়েশ্চেন ছিল। এমসিকিউ কোয়েশ্চেন মানে কি, এরকম ফর্মে আসবে কিনা আমাকে চেক করতে হবে। যে এরকমও এমসিকিউ থাকবে যে এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে এবং অপশানগুলোর মধ্যে এরকম অপশান থাকবে যে এই সিচুয়েশন এই স্টেপে আসবে কিনা, ওই যে ক্যালকুলেশন করা হবে, তো এই স্টেপে আসবে কিনা, এটা কিন্তু এমসিকিউতে থাকতে পারে। এবং এমসিকিউতে থাকে যে ওরকম অপশান আসতে পারে কিনা, ডিওয়াই ডিএক্স দিয়েই জিজ্ঞাসা করে, ডিরেক্ট কার্ভটাও নাও জিজ্ঞেস করতে পারে। তো
এই জিনিসটাকে আমাকে ছাড়া যাবে না। এই জিনিসগুলোকে আমার একদম মন দিয়ে প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলোকে আমাকে ছাড়লে চলবে না। ওকে, এরপরে এটা হচ্ছে অর্থোগোনাল ট্র্যাজেক্টরি। এই অর্থোগোনাল ট্র্যাজেক্টরি থেকে আমি আবারও বলছি, এই অর্থোগোনাল ট্র্যাজেক্টরি আমাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে। আমি যে কটা মেথড আমি যা কিছু করাচ্ছি সেগুলো করলেই না, এর বাইরে আমিও আশা করি কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না এর বাইরে। জাস্ট এই মেথডগুলো দেখো, আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো, সেই কোশ্চেন প্র্যাকটিস দেখো, ব্যাস। আর কিছু চাই মানে আর ব্যাস, এই এনাফ। আর যদি কেউ কন্ট্যাক্ট করতে চাও, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটাই, এটা হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারো। কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 93397512। আমার কন্ট্যাক্ট নাম্বার। ওকে, এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে, লাইভ ক্লাস যদি কেউ করতে চাও তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। আর সবার কাছে এটাই অনুরোধ যে ভিডিওটা দেখার পরে অন্তত কমেন্ট করে লেখো যে ভুল কি, মানে ভুল হলে ভুল কি খারাপ সেটা আমাকে লেখো, যদি আমি সমাধান করতে পারি। যদি সমাধান করা যায় তো সেটা আমাকে কমেন্ট করে জানাও তোমরা এবং লেখো। যদি এটা সমাধান করা যায়, আমি সমাধান করব আশা করি আমার ভুলগুলো। আমি আপনার মানে রিকোয়েস্ট করছি যে কমেন্ট করে লেখো যে ক্লাস কেমন লাগছে এবং ক্লাস করে কি মানে কোনো লাভ হচ্ছে কি হচ্ছে না সেই সম্পর্কে আমার জানতে হবে। জানাটা খুব জরুরি, তার কারণ ওইরকমই না, বাট জানাটা খুব জরুরি, তার কারণ এটা ওইরকমভাবে মানে সিরিয়াসলি নিতে হবে ব্যাপারটাকে আমাদেরকে। তো আইআইটি যাওয়া ওটা অত সহজ নয়, বাট খুবই সহজ। শুধুমাত্র একটা জিনিস চায়, রেগুলারিটি, কনসিস্টেন্সি, আর কিচ্ছু চায় না। ওকে, তো আর একটা জিনিস আমরা আজকাল করবো, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। আজকাল আমরা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটাই দেখবো এবং অনেক বড় জিনিস, অনেক কিছু জিনিস আছে। তো শুধু একটাই অনুরোধ সবার কাছে যে ফাঁকি দিয়ে কিন্তু কোনো লাভ নেই। ফাঁকি যদি দেওয়া হয় তো নিজেরই ক্ষতি হবে, আর সেই ক্ষতি পূরণ কিন্তু কেউ দেবে না। অনেকে এরকমই আছে যে ফার্স্ট বছর তাদের হয় না, সেকেন্ড বছর হয়, বাট সেকেন্ড বছর অবধি যখন অপেক্ষা করা হয় না, প্রচুর পেনফুল লাইফ হয়তো, প্রচুর পেনফুল, প্রচুর প্রবলেম হয়, প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়। আর যারা কারেন্ট ইয়ারে পেয়ে যায় তারা পরিশ্রম করেছে এবং হ্যাঁ তাদের মধ্যে হয়তো কিছু আছে বা তারা খুব পরিশ্রম করেছে, তারা কারেন্ট ইয়ারে পেয়ে গিয়েছে। বাট যাদের ক্ষেত্রে ওটা পসিবল নয় বা হয় না, তাদের কিন্তু জীবনটা মানে প্রচুর পেন, আলাদা একটা প্রেশার কাজ করে তার উপর। তো আমি অনুরোধ করবো সবার কাছে যে প্রথম দিন থেকে আজকে যেমন 100% তুমি দিচ্ছ, তেমনি প্রত্যেক দিনও 100% দাও। আমাদের কাছে অনেক সময় আছে, যদি কনসিস্টেন্সির সাথে পড়ে, আশা করি সে ভালো র্যাঙ্কের সাথে ভালো আইআইটিতে যেতে পারবে। আর আইআইটিতে যাওয়ার পর সত্যি বলতে তার লাইফ পুরো আলাদা, ফুল চেঞ্জ হয়ে যাবে। সেই মানুষটা চেঞ্জ হয়ে যাবে, মেন কথা সেই মানুষটা চেঞ্জ হয়ে যাবে। তার কারণ আমি জানি, আমি বুঝি। তো সেই মানুষটা পুরো চেঞ্জ হয়ে যাবে, তার পরিবেশ, তার চলাফেরা, মানে মানুষের সাথে চলাফেরা সব কিছু চেঞ্জ হয়ে যাবে। প্রচুর মানুষের সাথে তুমি মানে কথা বলতে পারবে, জানতে পারবে, দুনিয়া সম্পর্কে জানতে পারবে, যেটা অন্য জায়গায় হয়তো পসিবল নয়, বাট ওখানে অনেক রকমের অপরচুনিটি পাবে, অনেক রকমের সুবিধা, সব দিক থেকে সুবিধা। তো সময় নষ্ট না করে, ঠিক আছে, আমি নেক্সট ক্লাস আজকের পরে তো
আজকের আমাদের লেকচারে আমি নেক্সট ক্লাসে হচ্ছে ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটা নেক্সট ক্লাসেই শুরু করব। তো যদি কারো লাইভ লেকচার যদি জয়েন করার ইচ্ছা থাকে বা ইচ্ছা হয়, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নো প্রবলেম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবো, এটা আমার নাম্বার। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারবো। তো আমি যদি রিকোয়েস্ট করবো যে আজকের দিন থেকে যেমন আমার সাথে আছো তো থাকো, আশা করি ভালো জায়গায় সিলেকশন হয়ে যাবে এবং ভালো হবে, ভালো হবে, এটুকুই বলতে পারি। আর এটাই আমার নাম্বার। ঠিক আছে, আজকে আর কমেন্ট করে, ভিডিও দেখার পরে অন্তত কমেন্ট করে জানাও আমাকে যে কোনো জায়গায় কোনো যদি প্রবলেম থাকে, কোনো যদি কিছু জানার ইচ্ছা থাকে, তো আমাকে জানাও জানাও যে এই জিনিসটা স্যার বুঝতে পারছি না, এই জিনিসটাতে প্রবলেম আমার, এই জিনিসটা সমাধান করবো কী করে, এইগুলো আমাকে জানাও। পড়াশোনা রিলেটেড যা কোনো প্রবলেম, পড়াশোনা রিলেটেড যে কোনো প্রবলেম হোক না কেন, বিনা কিছু ভেবে কমেন্ট করে জানাও বা আমাকে জানাও। যদি আমার কোনো যদি ফল্ট থাকে, কোনো কিছু ফল্ট থাকে, মানে ফল্ট যদি মিস্টেক থাকে তো আমাকে জানাও, তাহলে আমি সমাধান করব। তাহলে আরও বেটার হবে, আরও ভালো হবে জিনিসটা, আরও ভালোভাবে আমরা পড়াশোনা করতে পারবো এবং ভালো জায়গায় যেতে পারবো। তো দয়া করে আমাকে সেটা জানাও সবাই। এটা যে কী হবে, এটা জানালে তোমাদের যেমন নিজস্ব সুবিধা হবে, তেমন আমারও নিজের সুবিধা হবে, এটাই যে আমি তোমাদের জন্য সেটাকে চেঞ্জ করতে পারবো, কি করলে ভালো হয় আর সেটা আমি দেখতে পারবো। ওকে, এটা আমি দেখতে পারবো। এটা হচ্ছে আমার ফোন নাম্বার। ঠিক আছে, আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, আজকে কমেন্ট করো।